আসসালামু আলাইকুম। আসিয়া থেকে রামিসা, লালসা ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে শিশুরা। গত ৭ দিনে ধর্ষণের পর ৪ শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা আপনারা সবাই জানেন। মিরপুরে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশু লামিয়াকে হত্যা করা হয়েছে। সিলেটে যৌন নিপীড়নের পর ৪ বছর বয়সী ফাহিমাকে হত্যা। মুন্সিগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা। এরপরে কি আমার আপনার বোন, আমার আপনার মেয়ে নাকি বলেন? আসলে আর কত ধর্ষণ হলে এই জানোয়ারগুলো থামবে বলেন? আসলে খারাপ ভাষা ব্যবহার করতে হয় না, তারপরেও বললাম। একবারের জন্য তাদের আত্মা কি কাঁপে না? এ ধ এদেরকে বাংলাদেশে এত ধর্ষণকারী প্রোগ্রাম হওয়ার পরও কেন উপযুক্ত বিচার হচ্ছে না তাদেরকে? একটা ধর্ষককে যদি সবার সামনে নিয়ে এসে ফাঁসি দেওয়া হয়, তাহলে এই ধর্ষণ বা এইসব নির্মম জঘন্য কাজ থেকে আমরা হয়তোবা মুক্তি পেতে পারি। তো প্রশাসনের কাছে আমার একটা আবেদন যে আমার মা-বোন বা আমার সন্তান, ৮০ বছরের বৃদ্ধরা পর্যন্ত বাইরে যেতে ভয় পাচ্ছে। আমার ছোট বাচ্চাকে কিভাবে আমি বাইরে দিব? কিভাবে মাদ্রাসায় দিব? কিভাবে স্কুল কলেজে পাঠাবো? আপনারাই বলেন। যদি আপনারা কেউ জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আসলে দেখেন, আমরা আমাদের সন্তানকে এখন বাইরে বের করতে আমাদের ভয় হচ্ছে। কারণ না জানি কখন খবর আসে যে আমার আপনার সন্তান বা আমার আপনার মেয়ে এখানে যে মানে নির্যাতনের শিকার হয়েছে বা ধর্ষণ হয়েছে। এত জঘন্য কাজ যারা করতেছে তাদের কি মন মানসিকতা বা তাদের কি আত্মা একবারের জন্যও কাঁপে না? আসলে দেখেন, এর পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে মাদকাসক্ত। একজন মাদকাসক্ত ব্যক্তি কখনোই তার মস্তিষ্ক ঠিক থাকে না। আর এই মাদক খাওয়ার পরে সে কি করতেছে বা কি ডিসিশন নিচ্ছে সে কিন্তু নিজেও জানে না। গতকাল থেকে একটা জিনিস বারে আসতেছে, মোবাইল খুললেই ফেসবুকে পুরা নিউজ ফিডে একই জিনিস আসতেছে, শিশু রামিসাকে রামিসার যে ঘটনা, এই ঘটনা। আসলে তার বাবা একটা কথা বলতেছে যে আহ, তার বাবার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। শিশু রামিসা বলতেছে, বাবা আমার হচ্ছে লিচু খাওয়ার ইচ্ছা হয়েছে। তো বাবা বলতেছে যে আমি তোমার লিচুর ব্যবস্থা আমি করে দিচ্ছি, অথচ সে কিন্তু তার ছিঁড়া স্যান্ডেলটা ঠিক করতেছে না। তার কন্যা সন্তান, তার রাজকন্যা, তাকে একটা আবদার করেছে, সে আবদারটা কিন্তু সে পালন করতে ব্যস্ত, তাই না? আসলে এরকম হাজার ঘটনা কিন্তু আমাদের সামনে আছে, কোনোটা প্রকাশ পাচ্ছে, কোনোটা প্রকাশ পাচ্ছে না। কোথায় কত ধর্ষণ যে হয়ে যাচ্ছে, মানুষ লোকলজ্জার ভয়ে বা তাদের সন্তানের জন্য বা যে কোনো ভাবেই তারা কিন্তু মুখ খুলতেছে না, কারণ তাদের সন্তানের ভবিষ্যৎ আছে। আমি যে সকালবেলা আমার সন্তানকে মাদ্রাসায় পাঠাচ্ছি, আমার সন্তান ভালোভাবে ফিরে আসবে কিনা এটা কিন্তু আমার জানা নেই। আসলে দেখেন, আমাদের আশেপাশে বিভিন্ন ঘটনা ঘটতেছে, আমাদের কিন্তু কিছু মনে হচ্ছে না। যখন আমার আপনার উপরে এই বিপদগুলো আসবে বা এই বিপদগুলো হবে, তখনই কিন্তু আমাদের মন মানসিকতা খুলবে বা আমার উম, 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 মনোযোগ সেদিকে যাবে, তাই না? আমার উপরে নাই যে, আমার আপনার উপরে বিপদটা আসেনি। শিশু রামিসার বাবা কতটা কষ্ট পাচ্ছে, তিলে তিলে তার মেয়েকে, তার রাজকন্যাকে এত বড় করেছে, ৭-৮ বছর হয়ে গেছে। এখন প্রত্যেকটা সেকেন্ড কাটতেছে, কিভাবে কাটতেছে একমাত্র যে ভুক্তভোগী সেই জানে। আমার গতকাল থেকে যখন এই ঘটনাটা ঘটছে তারপর থেকে খুবই কষ্ট লাগছে, খুবই কষ্ট পাইছে। আমি আমার শুধু আমার কন্যা সন্তানকে দিকে তাকাচ্ছি আর বারে ভাবতেছি আমার মানে কি হবে, কখন কি হয়ে যাবে, এই দেশে এই দেশে আমরা কিভাবে থাকবো আপনারা বলে। এই জন্য সবার কাছে অনুরোধ বা প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আপনারা এর সুষ্ঠু বিচার করেন। একজনকে, আল্লাহ রসুলের জামানায় যেরকম হতো, চোর চুরি করছে হাত কেটে দাও প্রকাশ্যে নিয়ে এসে, তাহলে কিন্তু দেখেন তার কিন্তু আর কিন্তু পরবর্তীতে কেউ এরকম সাহস পাবে না, তাই না? তো এরকম প্রকাশ্যে যদি নিয়ে এসে একজন ধর্ষণকারী এরকম বিচার করা হয়, আমার মনে হয় যে পুরা বাংলাদেশ একেবারে ঠিক হয়ে যাবে। তো আপনাদের কার কি মতামত
অবশ্যই একটু জানাবেন। আসসালামু আলাইকুম।